হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সাকিব গার্ডেন শেফ থেকে। আর আজকের রেসিপি হচ্ছে চিকেন শাশলিক। সামনেই চলে আসছে রমজান, আর রমজানের মধ্যে আমরা কিছু ব্যতিক্রম আইটেম রাখতেই চাই। আর খুবই সহজ একটি রেসিপি এটা। সন্ধ্যার নাস্তা কিংবা ইফতারে রাখতে পারবেন এরকম মজাদার একটা চিকেন শাশলিক, যেটা টেস্ট হবে একদম রেস্টুরেন্টের মতো। তো কথা না বাড়িয়ে তো চলুন ভিডিওটি শুরু করা যাক। চিকেন শাশলিক বানানোর জন্য ফার্স্টে আমি এখানে 500 গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি, বোনলেস চিকেন। অ্যান্ড এটা অবশ্যই বুকের পিস নেবেন। আর এগুলোকে আমি কিউব সাইজ করে কেটে নিয়েছি। আমার হাতের মধ্যে এই চিকেনের পিসগুলো দেখে বুঝতেই পারছেন যে প্রতিটি কিউবের সাইজ কতটুকু করে নিয়েছি। ফার্স্টে দিয়ে দিব এখানে 1 টেবিল চামচের মতো লেবুর রস। এই লেবুর রসটা মিট টেন্ডারাইজার হিসাবে কাজ করবে, প্লাস এই মুরগির যে স্মেলটা সেটাও দূর করে দিবে। সাথে দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচের মতো লবণ, 1/2 চা চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু গরম মশলা। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু কালো গোলমরিচের গুঁড়া। আর সাথে 1 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাইট সয়া সস। এরপর দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচের মতো অলিভ অয়েল। এরপর এখানে আমি অ্যাড করছি 1 টেবিল চামচ পরিমাণ টক দই। আর এরপর এই সবগুলো উপকরণকে আমি একসাথে ভালো করে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। এই সেম রেসিপিটা আপনারা বিফ দিয়েও করতে পারবেন, সেটার লিঙ্ক ডেসক্রিপশনেও দেওয়া থাকবে। এরপর সব শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ থেকে একটু কম পরিমাণ আদা বাটা এবং 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা। এরপর এই সবগুলো উপকরণকে আমি একটু সাইড করে নিচ্ছি এবং এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গাজর স্লাইস। এই গাজরগুলোকে আমি চাকতি সাইজ করে কেটে নিয়েছি এবং আমার হাতে দেখলেই বুঝতে পারবেন এগুলোকে আমি একটু মোটা করে কেটে নিয়েছি, যাতে এই সবজিটা আমি শাশলিকে দুই পাশে দিতে পারি এবং শাশলিকটা আমার যাতে ছুটে না যায়। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে 1 বাটি পরিমাণ ক্যাপসিকাম। অ্যান্ড ক্যাপসিকামকে আমি কিউব সাইজ করে কেটে নিয়েছি। এখানে আমি কালারের জন্য 2 টাইপের ক্যাপসিকাম ইউজ করেছি, একটা লাল এবং একটি সবুজ। আপনারা চাইলে লাল ক্যাপসিকামটা অ্যাভয়েড করতে পারেন, এটা অপশনাল। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ পেঁয়াজ এবং এই পেঁয়াজগুলোকে আমি কিউব সাইজ করে কেটে নিয়েছি এবং পেঁয়াজের সামনে যে কোণ অংশটা থাকে এই কোণটাকে আমি কেটে সমান করে নিয়েছি, যাতে শাশলিকের কাঠিতে আমি যখন এগুলোকে গেঁথে নিব তখন যাতে কোনো ধরনের প্রবলেম না হয় শাশলিকটা সাজাতে। এরপর সবগুলো উপকরণকে একসাথে মশলার সাথে মিক্স করে নিচ্ছি, যাতে এই সবজিগুলোর মধ্যে শাশলিকের একটা ফ্লেভার চলে আসে। মিক্স করা শেষ, এখন এগুলোকে কাঠিতে গেঁথে নিব। সো এরকম কাঠি বা স্কুইজার নিয়ে নিতে পারেন, এগুলো বড় ধরনের সুপার শপে আপনারা কিনতে পেয়ে যাবেন। কাঠিতে প্রথমে আমি দিয়ে দিচ্ছি গাজর। কাঠির উপরে এবং নিচে গাজর দিয়ে দিব, কারণ গাজর একটি শক্ত সবজি হয়, এটা সহজে খুলে যাবে না এবং শাশলিকটা যখন গ্রিল করব তখন এটা থেকে মাংসগুলো খুলে পড়বে না। এরপর আমি সিরিয়াল করে করে প্রত্যেকটা সবজি দিয়ে দিচ্ছি এবং মনে রাখবেন যখন শাশলিকগুলো বানাবেন তখন সবগুলো শাশলিকের কাঠি সেম প্যাটার্নে সাজাবেন। এটা কোনো ম্যান্ডেটরি বিষয় না, কিন্তু আপনি যখন এই সবগুলো কাঠিকে সেম প্যাটার্নে সাজাবেন তখন সবগুলো শাশলিক দেখতে খুব সুন্দর লাগবে। আমার একটি শাশলিকের কাঠি রেডি করা শেষ এবং দেখতেই পাচ্ছেন যে দেখতে এটা কতটা সুন্দর হয়েছে, কিছুটা রেস্টুরেন্টের মতোই লাগছে দেখতে। এখন এগুলোকে 3 থেকে 4 ঘন্টার জন্য ম্যারিনেট হওয়ার জন্য ফ্রিজারে রেখে দিব। এখন একটি সস রেডি করে নেব। তো ফার্স্টে একটি বাটিতে 1 চা চামচের মতো নিয়ে নিয়েছি চিনি, আর সাথে নিয়ে নিয়েছি 2 চামচ পরিমাণ চিলি সস বা টমেটো কেচাপও নিতে পারেন। আর সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ নর্মাল সয়াবিন তেল। এরপর পুরোটাকে একসাথে মিক্স করে নিব। অ্যান্ড এই যখন গ্রিল করব তখন এই শাশলিকের উপর এই সসটাকে গ্রিস করে দিব। এখন শাশলিকগুলোকে ফ্রাই করব, আর এর জন্য একটা ফ্রাইং প্যানে আমি অল্প কিছু পরিমাণে একটু তেল নিয়ে নিয়েছি। বেশি তেলও নেবেন না আবার কম তেলও নেবেন না, একটা মিডিয়াম পর্যায়ে নেবেন। আর তেলটাকে ফার্স্টে গরম করে নেবেন, এরপর মিডিয়াম আঁচে রাখবেন। আর তেলটা গরম হয়ে যাওয়ার পর সবগুলো শাশলিকের কাঠিগুলোকে একটা একটা করে দিয়ে দিবেন। এই ফাঁকে বলে রাখি আমাদের একটি ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ আছে, সেগুলোর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে জয়েন করতে পারেন। আর ভিডিওটি এতক্ষণ ধরে দেখতে থাকলে প্লিজ একটা লাইক করে দিবেন, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। এই শাশলিকগুলো মিডিয়াম আঁচে হতে সময় লাগবে 7 থেকে 8 মিনিট এবং এর মাঝে কিছুক্ষণ পরপর এই শাশলিকগুলোকে একটু উল্টে পাল্টে দিবেন।
শাসলিকের এক সাইড হয়ে গেলে তাতে এই সসটা গ্রিস করে দিবেন। শাসলিকে ভাজার সময় যতভাবে উল্টে পাল্টে নেবেন ততবারই এই সসটাকে বিভিন্ন সাইডে এমনভাবে ব্রাশ করবেন যাতে সবগুলো সাইডেই যাতে সসের আবরণটা লেগে থাকে। 7 থেকে 8 মিনিট পরে শাসলিকগুলো তৈরি হয়ে গেলে একটি কিচেন টাওয়ালে নিয়ে সবগুলো তেল মুছে নিব। সো রেডি হয়ে গেল আমার চিকেন শাসলিক। এটা গ্রিল সসের সাথে পরিবেশন করতে পারবেন এবং সেটির লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। চাইলে সন্ধ্যা নাস্তায় কিংবা ইফতারে এরকম একটা সুন্দর খাবার পরিবেশন করতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর আমাদের সাথে যুক্ত হতে ফেসবুক ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে।